এটা কি ফুল? ইমা পুরো প্রজাপতির মতো। হ্যাঁ কি গো, আসো। আরে দাঁড়াও, এটা কি ফুল মিষ্টি? দুটো কালার আছে, কি সুন্দর পুরো প্রজাপতির মতো ফুলগুলো। আরে এই গাছে তো ফুলে পুরো ভর্তি হয়ে রয়েছে, আর শুকিয়েও গেছে একটু একটু। অনেক বড় বড় টগরগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল দেখো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর এই ঘরগুলো কিসের জানো? এগুলো সেই বৈশাখ মাসে তুলসী গাছের উপরে ঝাড়া দেয় না, তো এগুলো হচ্ছে সেই জন্যই এগুলো কেনা হয়েছিল। আর আর তুলসী গাছের উপরে দেবো বলে রেখেও দিয়েছিলাম, কিন্তু এগুলো ফুটো করার জন্য মানে দেওয়া হয়নি। ওই যে তুলসী গাছে একটু একটু করে মানে জল পড়ে পুরো বৈশাখ মাস ভোর, তো এগুলোকে ফুটো করেও দেয়নি আর এগুলো দেওয়াও হয়নি। তো এই ঘরগুলো এমনি পড়ে আছে, তো ভাবলাম এইটার মধ্যে করে পাখিদেরকে জল দিয়ে দিই, কারণ এখানে তো পাখিদেরকে একটু খেতে দিই, একটু ভাত, তারপরে চাল, মানে যখন যেটা থাকে আর কি তখনই সেটা আমি এখানে দিই পাখিদেরকে আর কি খাওয়ার জন্য। মানে কথাও বলতে পারছি কী বলবো আর তোমাদেরকে। আর ওই বেশিরভাগ ভাতই দেওয়া হয়। আর এই দেখো আমাদের গাছে লেবু হয়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে এখন সবে মাত্র এইটুকু বড় হয়েছে, তবে আরও বড় হবে, এখন ওর মধ্যে কোনো রস হয়নি অবশ্য। আর চলো আমার এই চুনোপুটিগুলোকে একটু তোমাদের দেখিয়ে দিই। চুনোপুটিগুলো কী করছে? চুনোপুটিগুলো দেখো তো বন্ধুরা, ঘুরছে, দেখো ঘুরপাক খাচ্ছে। সকালবেলায় একবার খেতে দিয়েছে তোমাদের দাদা ভাই, আর এখন এখন আর কিছু দেওয়া হবে না, আবার সেই দুপুরবেলায় দেবো। আর দেখো একবার মানে ফোনটা নিয়ে এসেছি, কেমন তাকিয়ে আছে দেখো, মনে হচ্ছে না আমাদের দিকে দেখছে। দেখো দেখলে পুরো স্থির হয়ে গেছে। আরও মাছ ছিল বন্ধুরা, খুবই মানে কষ্ট লাগে, দুটো মাছ মারা গেছে, তো অনেক বড় যেগুলো ছিল অরেঞ্জ কালার দুটো ছিল, ওই মাছগুলো আমার এত প্রিয় ছিল, তো ওই দুটো মাছ এখন আর নেই। পুরো খালি লাগছে অ্যাকোরিয়ামটাকে, মনটা একদম ভালো লাগছে না। তো যাই হোক চলো, যে যারা আছে ওদেরকেই এখন যত্ন করতে হবে। আর আমি আজকে কাচাকুচি করেছি, মানে কাচাকুচি রোজই করি, আজকে বেড কভার সব কেচেছি, তো আজকে মানে অনেকটা কষ্ট হয়ে গেছে। আর এই বেড কভারগুলো এত ভারী, যেদিনকেই মানে বেড কভার কাচতে হয় না আমার মাথায় টেনশন ধরে যায়। এমনি কাচাকুচি তো আমার নর্মাল, এগুলো প্রত্যেক দিনই হয়। আর গোপুসোনাকে তুলে দিয়েছি সকালবেলায়। আর এই দেখো এই স্থলপদ্ম ফুলটা মাসুমণি দিয়ে গেল, ওদিকে তো গাছ আছে, তো আজকে 2-3 খানা ফুটেছে। একটা আমার জায়ের ঘরে দিয়েছে, আমাকে একটা দিয়েছে গবুকে দেওয়ার জন্যে, আর আমার জায়ের ঘরে লোকনাথ আছে, লোকনাথ বাবাকে দেবে। তো গোপুসোনাকে সকালবেলায় তুলে দেওয়া হয়েছে, আর আমি এমনি সমস্ত কাজবাজ করে নিয়েছি। আজকে আমি একটু বেলা করেই স্নান করব, তো ভাবলাম বেলা করেই যখন স্নান করব চলো একটু একটু স্কিন কেয়ার হয়ে যাক। চলো এমনিতে সময় পাই না, যদি একটু গায়ের রঙটা পাল্টাতে পারি এই আর কি। জানো বন্ধুরা, আমার না মানে সত্যি যদি আমি একটু ফর্সা হতাম, আমার যে মানে খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার গায়ের রঙটা তো ফর্সা হয়নি, আমার গায়ের রঙ এরকম শ্যামবর্ণ। তো যাই হোক চলো, আমি তো ফর্সা হতাম, তাই আর কি আমার আর কি মনের ইচ্ছেটা আর কি পূর্ণ হতো। তো যাই হোক চলো, নিজের গায়ের রঙ যেমন সেটাকেই আমাকে এখন ভালো লাগতে হবে, ভালো লাগাতে হবে, আর কিছু করার নেই। এই রঙ নিয়েই এখন আমাকে পুরো জীবনটা কাটাতে হবে। তো যাই হোক চলো, দুপুরবেলা যে কী রান্না করেছি বলো তো, কুচো ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি, বাটা মাছের ঝোল, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা করেছি। আর রিলস বানাচ্ছিলাম বলে আমার বিছানাটার কী অবস্থা হয়েছে দেখো। আর কোথাও যাওয়ার আগে তো একটু রিলস বানিয়ে নিই, আর একটা জায়গায় যাচ্ছি তোমরা বুঝতেই পারছো। আর কোথায় যাচ্ছি বলো তো, তোমরা মনে হচ্ছে একটু বুঝতে পেরে গেছো, কারণ প্রথমেই তোমরা দেখে নিয়েছো। আর এই যে তোমার দাদাভাই এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখন তেল ভরবে। তো অনেকটাই রাস্তা, মোটামুটি একবারে যে খুব কাছে সেটা বলবো না, তো এসে গেছি। চলো এবার তোমরা নিজেরাই দেখে নাও। মিষ্টি পাকা দিকে মিষ্টি, ই রে চুলটা সরা, মুখটা দেখাই ভালো করে আমার মিষ্টির। তোর গাছে তো অনেক ফুল ফুটেছে রে, দুটো ফুল নিয়ে যাবো নাকি? দুটো ফুল নিয়ে যাবো। এটা তো খুবই সুন্দর, পুরো প্রজাপতির মতন, দেখো ভালো করে দেখে দাও। আমারও ভালো লেগেছে। নাম জানো? নাম অনেক রকম গাছই তো বসিয়েছো। এটা তো নয়নতারা। এই ঘেটকুল, ঘেটকুলের জন্য গাছটা মরে যাচ্ছে। ও এই দেখো দুটো। আর ভাইরাল হবেই হবে, হতেই হবে মিষ্টিকে ভাইরাল।
করে গেল। ওই যে ওখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা কালী মন্দির, খুব সুন্দর মন্দিরটা। খোলা থাকলে ঠাকুরকে দেখাতে পারতাম। এই জবা ফুল গাছগুলো ফুল ফোটে। এটা কার বাড়ি জানো? এই তোমার সেই লজ্জাপতি গাছটা কোথায় গেল? ওই দেখ হাত দিয়ে দিয়ে সবগুলোকে এ করে দিচ্ছি। হ্যাঁ দেখি আমি একটা দিই। ওই দেখ ওই দেখ ওই দেখ পাতা উল্টে গেল। কর কর, হাত দে হাত দে হাত দে। ওই দে, দেখ কি সুন্দর, দারুণ লাগে এগুলো। এখান থেকে নারকেল পাড়া যাবে মৌ, তো যখনই আসবে এখান থেকে নারকেল পেরে পেরে নিয়ে চলে যাবো। তারপরে ভাইয়া ঢুকতে দেবে না। শুক্রবার দিনকে না অনেকগুলি নারকেল হয়েছে। আমার মাসিরা এসেছিল, সব মাসিরা এসেছিল। হ্যাঁ সব একসাথে আসে না যখনই আসে। হুম হ্যাঁ আসো, আমার মেয়ে এখনো খাইনি, তোমাকে আমি খাওয়াচ্ছি। গাছকে যত্ন করবো। যাক, অনেক সাধনার ফল একটা নারকেল গাছ হয়েছে, নারকেল হচ্ছে। কত স্বাদ। এটা আমাদের পুরনো ঘর বন্ধুরা। এই ঘরে আগে আমরা থাকতাম। এখানে দুটো ঘর, বারান্দা, বাবার দোকান ওইদিকে, সব কিছুই আছে এটার মধ্যে। বৃষ্টি কোথায় গেলি রে? কোন দিকে? কি করছিস ওখানে? বাবারে বাবারে, সময় কিভাবে চলে যায় তা মানে কেউ বুঝতে পারে না। দেখো আমাদের পাশের পুকুরটা আগে কত পরিষ্কার ছিল, এখন দেখো গাছপালায় পুরো ভরে গেছে। আর পুকুর আছে বলে এখানে মনেই হচ্ছে না, একটুও জল দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু অনেক বড় পুকুর। আর ওই দেখো আমাদের পুরনো বাথরুম, এটা আমাদের মানে অনেক আগের বাথরুম। তো এটা এখন তেমন ইউজ হয় না, ওই বাইরের দিকটাতেই হয়ে আছে। আসলে এখন ভেতর দিকে সমস্ত কিছু হয়ে গেছে। তো তো সত্যি যদি এটা হতো, কখনো ভাবি যে আগের যদি দিনগুলো আবার ফিরে পেতাম, সেই আগের ঘর বাড়ি, আগের সব কিছু, তাহলে কতই না ভালো হতো।